ভবানীপুর একেবারে বিজেপির কাছে এই মুহূর্তে বলা যেতে পারে সম্পূর্ণভাবে পাখির চোখ বলতে যা বোঝা যায় ঠিক তাই। আজকে সেই ভবানীপুরের মনোনয়ন, যেখানে শুভেন্দু অধিকারীর উল্টো দিকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় গোটা বিজেপি সর্বশক্তি দিয়ে যে তাদের শক্তি পরীক্ষা আজকে করবে, শক্তি প্রদর্শন আজকে করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং সেই হাজরা মোড় থেকে শুরু হচ্ছে, তুমি বুঝতেই পারছো এই হাজরা মোড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অন্যতম পীঠস্থান বলা যেতে পারে। একদিকে এই হাজরা মোড়ের হাজরা রোড এবং তার সঙ্গে সঙ্গে সোজাসুজি রাস্তা গিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূরেই মুখ্যমন্ত্রীর বাসভবন, তার উল্টো দিকেই কালীঘাট মন্দির। এই যে জোন দক্ষিণ কলকাতার, এটা হলো মুখ্যমন্ত্রীর জোন বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শক্তি পরীক্ষা বা শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিজেপির পক্ষে। সেই কারণেই অমিত শাহ ছুটে এসেছেন একটি কর্মসূচিতে, তা হলো এই শুভেন্দু অধিকারীর মনোনয়ন। হাজরা মোড়ের ছবি দেখাচ্ছি, যেখানে একেবারে বলা যেতে পারে যেন একেবারে ভোটের উত্তেজনা সব রকম ছবি। ড্রোন উঠছে, নিচে দ্রিম দ্রিম করে দামামা বাজছে, যেন যুদ্ধের পটভূমি। যুযুধান শুভেন্দু অধিকারী এই মুহূর্তে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। হাজরা মোড়ে তৈরি হয়েছে একটি মঞ্চ, সেই মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী এবং আরও 2 কেন্দ্রের যারা প্রার্থী রয়েছেন বালিগঞ্জ এবং রাসবিহারী, তাদের নিয়ে সেখানে একটি ছোট্ট সভা সংগঠিত হবে। এবং তারপরেই এই মুহূর্তে এই যে ট্যাবলো তৈরি করা রয়েছে, বিশাল ট্যাবলো, ঠিক আমার পেছনেই রয়েছে ট্যাবলোটি। এই ট্যাবলোতেই কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে অমিত শাহ তিনি এই ট্যাবলো করে আজকে মনোনয়ন জমা দিতে যাবেন। সুসজ্জিত ট্যাবলোটি তুমি দেখাচ্ছ আমাদের, এই ট্যাবলোই এগিয়ে যাবে, এভাবেই রোড শো এগোবে, যে রুট ম্যাপও আমরা জেনেছি। যেখানে গুরুদ্বারায় প্রার্থনা করার পর লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, আর এর পরের গন্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীর জোন। যেমনটা তুমি বললে কমলাক্ষ, বিজেপির শক্তি প্রদর্শন আজ এখান থেকেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।